বাড়ি ডাফার হইলই না ধার পাইবা আমার মাথাত মূর্তি বেড়াচ্ছেন শোনা আব্বাই করছে গীতা এই কনা গিয়া এই মূর্তিটির একটা রাস্তার কান্দাত রাখিয়া কোরআন শরীফের বর্ণনা এই মূর্তিটিরে রাখিয়া আব্বাই গেছে ফেসাব করতো আইয়া দেখে মূর্তি ভিজা ভিজা মূর্তি কি কথা না মূর্তি কি আব্বাই কই কি তারা ম্যাক টেক দিয়ে আইলো না মূর্তিটি ভিজলো গেরে সাইয়া দেহে গন্ধ কোথায় দেখবেন ওষা চাকা ফাইলে ফেসাব করে তো মূর্তিটুকু তোর খাড়ির মধ্যে যে কোথায় মনে করছে সীমাটা দিয়া যাই কোথা আলগি দিয়ে কালবার বড়াই লাইছে আব্বায়ও গন্ধ ফাইয়া লাইছে ফাইয়া আব্বাই শিবের দল তোমরা রে খোদা মান্য মানুষ পূজা করে কুত্তায় ফেসাব করে নিজের বাসাইতে ফেরত চাপ দমক দিয়া আচার দিয়া মূর্তি লাইছে বাইক গিয়া এ ভাঙ্গা বুঙ্গা একটু হাইয়া খারিদ করে বাইক গেছে পরে দাদাই কয় বাচ্চ কয় না ভাঙ্গা মূর্তি নিব গেল কয় ভাঙছে গেল আমি কেমন ভাঙছে গেল এটা আমারই জিজ্ঞেস করতেন মূর্তিরে আপনারা খোদা মানে তো এটা আমারই জিজ্ঞেস করতেন ভাঙছে গেল খোদারই জিজ্ঞা কয়টি কি কথা কইতে পারে আব্বার কি কায়দা রে নবীরারে আল্লাহ যেই বুদ্ধি দিছে রে তখন এই ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয় আব্বা ও আব্বা যারে খোদা মানেন তে কথাই কইতে পারে না কি এর খোদা যত খুশি হয় ফলা হইলে মাইয়া হইলে এত খুশি হয় না আলহামদুলিল্লাহ কয় কিন্তু এরতে বালাতে কান্দা দিলে ভালো আছে আলহামদুলিল্লাহ যে কয় কান্দার মতো শোনা যায় আলহামদুলিল্লাহ তো খুশির কথা জিজ্ঞাসা কি আপনার বিলে আরেকটা মাইয়া হয়েছে কয় হয় এই পর্যন্ত 5 জন আলহামদুলিল্লাহ এরতে কান্দা দিলে ভালো আছে তো আলহামদুলিল্লাহ অরিজিনাল আলহামদুলিল্লাহ কি করা ভাই এটা অরিজিনাল আলহামদুলিল্লাহ সাধারণ কি কয় এটা তার এটা ভিতরে সাফা দিয়ে রাখতে পারে না বাড়ি জিজ্ঞা তো ভিতরতে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানানোর পরে এই মানুষের নমুনা দেখলে আমাদেরকে মানুষ বলে কিন্তু মানুষ হইল 2 রকম একটা হইল মানুষের সুরত আর একটা হইল আসলে সব দিক বিবেচনায় মানুষ বলেন সুবহানাল্লাহ অনেক মানুষ আছে কি এত কথা বলতেছেন শেষ করে দেন তাড়াতাড়ি আইসেন ফোর থেকে আইয়া খালি কথা কইতে আছেন এখন খাওয়া দাওয়া সব টোটালি অফ মেহমানদারি টেহমানদারি সব বন্ধ এখন যাবে না তো আমির বাইরে কইলে কি আমির ভাই যাইব না কি হয় যাইবে যাইতো না আমিন কর বিরক্ত করেন না সবাই আমার দিকে খেয়াল করে কথা শুনেন কানা কানি ফাঁসাফাঁসি ফুসাফুসি এসব বন্ধ খুব মনোযোগের সাথে বসে আমিন কর জোরে এই লাইটম্যান কি মাইকের লগে লাইট আনছ এটা আরো কাজ চাই না আমার সোহের ভিতরে দিলা নাকি লাইট এই বুদ্ধিটা তোমার হইছে না এই যে আমি হেফিল চাইলে আমার সো ভাইয়া লাইট লাগে এই 2টা লাইট দিয়া রাখছো আমার দিকে কিতা করছো কারবার হ্যাঁ এমনি তো বয়স দইছে বুঝনের তুই এটা বুঝছ তুই তার এমনি লাইটের ফেল ফিরাইয়া এটা না ওই হেডি করছে কি তাতে কারবারটা মনে হয় যেন আমার এক্সরে আমিন কর কয়েল লাগবে না বাবা তোকে এরকম করেন না আমি এই পর্যন্ত পরিবেশটাই করতে পারলাম শুরু করছেন কেন আমি বলছি কয়েলের কথা একটু ধৈর্য ধরে সবাই বসে মন চুইটা তো নড়াচড়া করা যায় না
মনোযোগের সাথে কথা শুনতে হয়। বইয়া বইয়া দোয়া করন লাগে আল্লাহর কাছে যে আল্লাহ এবারে তো জোর করে কথা কইতে পারতে না, তুমি দয়া করে এবারে মুখে দিয়া কথা বার করে দাও। এটা হলো মঞ্চে যারা বইছে তারার কাজ। আর আপনারা আরো যায় আইতো লইছিল ডিবারে সাফা দিয়ে ধরে না বলেন সুবহানাল্লাহ। মানুষ একটা হলো নমুনা, দেখলে তারে মানুষ কয়, কিন্তু তারে সাধারণত কেউ মানুষ কয় না। হয়তো একটা বড় হইছে, তো একটা অসভ্য হইছে, তুই একটা গাদা হইছ, এরকম নানান ভাবে নানান মানুষে কয়। কি রে কয়? তার হাত আছে, পা আছে, নাক আছে, কান আছে, চোখ আছে, বুক আছে, আপনার যা আছে তারও তা আছে। সারে তারে শুরু থাকতে কইছে তুই একটা গাদা। আসলে কিতে গাদা? ফড়া ফাড়ে না দেখিয়া তারে গাদা কইছে। তে যখন বিয়া করছে, তার যখন বাচ্চা কাচ্চা হইছে, তে একদিন কিতা লইয়া সেইটা ছোট বাচ্চাটারে মাথার উপরে তুলছে আচার দেওয়ানের লেগে। আসিন এরকম বড়বড়া, এই আচার দিয়ে তার মায় কইছে তুই একটা বড়বড়া হইছ। আসলে তো বড়বড়া না, তার সব ঠিক আছে, কারণ সে মানুষের প্রমাণ দিতে পারে না। এই পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ আছে, অধিকাংশ মানুষ রূপী, প্রকৃত মানুষ না। ঠিক কিনা? অধিকাংশ হলো মানুষ রূপী, মানুষের রূপ আছে, দেখতে মানুষের মতো, কিন্তু আসলে সে মানুষ না। সে মানুষ পকেটে নিয়ে, সে মানুষ, মানুষের রূপ আছে, নমুনা আছে, চরিত্র মানুষের না, লেনদেন মানুষের না, স্বভাব চরিত্র মানুষের না, কাজকর্ম মানুষের না। দোকান বাকি খাইয়া দোকানদারে ঘুরায়, তারপরে জমিন চাষ করতে গেলে আরেকজনের জমিন নিজের জমিনে নিয়ে আসে, তারপরে চুরি করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, রাস্তায় বসে বসে যুবক বয়সে মেয়েরা মাদ্রাসা স্কুলে যাইতে গেলে টিটকারি মারে, মা বাবার কথা শুনে না, বেয়াদবি করে, দুষ্টামি করে। আসলে দেখতে মানুষ। কয়েলটা সরান এখান থেকে, কয়েলটা সরাই দেন, এটা নাকি দিয়া ঢুকে। এই জন্য সে দেখতে মানুষের মতো, কিন্তু সে প্রকৃত অর্থে মানুষ। এই যে মানুষের মতো আসলে মানুষ না, 1500 বছর আগে এইরকম মানুষের গোটা পৃথিবী ভরে গেছে। তারা বুঝে না এটা যে অন্যায়। কন্যা সন্তান হইলে জীবন্ত কবর দিয়ালাই তো কেউ টের পাওয়ানোর আগে, যে এটা বেজ্জুতি মনে করতো তারা, যে কন্যা সন্তান বেড়াইতের গড় বউয়ের গড় জি হইছে, এটা তার বাবার হিসাবে তার প্রেস্টিজ ইস্যু। বাপ হইলে এখনো তো এটা কম বেশি আছে, বাপ হইলে দেখবেন আমরা দেশ যত খুশি হয়, ফলা হইলে, মাইয়া হইলে এত খুশি হয় না। আলহামদুলিল্লাহ কয়, কিন্তু এরতে বালাতে কান্দা দিলে ভালো আছে। আলহামদুলিল্লাহ যে কয় কান্দার মতো শোনা যায়। আলহামদুলিল্লাহ তো খুশির কথা। জিজ্ঞাসা কি আপনার বিলে আরেকটা মাইয়া হয়েছে? কয় হয় এই পর্যন্ত 5 জন। আলহামদুলিল্লাহ, এরতে কান্দা দিলে ভালো আছে। তো এই আলহামদুলিল্লাহ অরিজিনাল আলহামদুলিল্লাহ কি করা ভাই, এটা অরিজিনাল আলহামদুলিল্লাহ। সাধারণত কি কর এটা তার, এটা ভিতরে সাফা দিয়ে রাখতে পারে না, বাড়ি জিজ্ঞা তো ভিতরতে শ্বাসটা বাড়ি বাপটা, হ্যাঁ ভিতরে বাপটা তার বাড়ি জিজ্ঞায়। তা আলহামদুলিল্লাহ যে কয়, আলহামদুলিল্লাহটা তার খুশি মনে হয় না। তৎকালীন জমানায় এই কারবার ছিল। কন্যা সন্তানের জীবন্ত কবর দিয়া লাইতো, বাফে জিয়ের বিয়া করে, নাউজুবিল্লাহ কোন না কেন, ভাইয়ে বইনের বিয়া করে, নাউজুবিল্লাহ কয় না। যেহানো নাউজুবিল্লাহর জায়গায় আমার লেগে দেরি করেন না, যার যার বুঝমতো কইয়া লাইবেন। বই বাইয়ে বইনের বিয়া কইরা লাই, এখনো নাউজুবিল্লাহ কইতেন না, একটা খারাপ জায়গা পাইবেন কখনো? কন নাউজুবিল্লাহ। এই কারবারের ভিতরে দিয়া আল্লাহ দেখলো তারা এমন একটা জায়গা দিয়েছে, এনতে আর ফিরনের জায়গা নেই, খারাপের জায়গা নেই। খারাপের অক্কারে শেষ জায়গা, অক্কারে দেওয়ালও গিয়া ফিট ঠিক গেছে গা, এর চেয়ে খারাপ আর মানুষ হইতে পারে না। এখন এই কি করুন, আল্লাহ তাবারক তাআলা মানুষ বানাইছে, এখন আল্লাহ তাবারক তাআলা বুদ্ধি কইরা আগে যেমনে নবী ফেরাইছে, ঠিক আপনার এটা পকেটে নিতে বলছিলাম ভাই, কথা শুনতে হবে তো, এভাবে রেকর্ড হয় না তো। আপনি ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে,
আপনি কয়টা ওয়াজ শুনবেন ভট্টরে হয়ে যাবেন গা, দেখবেন যে ওয়াজ বাহির হইছে। সকালটা ডুহান এটা 3 বার কোন লাগলে আপনার মতো মানুষের তো ফলাফেন শয়তানি করতো না, কিতা করবো? আমিন কর। আমার ছেলেরা তো অনেক লক্ষ্মী, তারা তো একবার কইলে মাসাল্লাহ তুমি আরেকটু ঘুরে বসো, তোমারটা কোন ইচ্ছে হয়ে গেছে গাবো। হ্যাঁ, আমার দিকে শুধু ফিরা বসো, আওয়াজ করবা না, দুষ্টামি করবা না। হ্যাঁ, দুষ্টামি করবা। আমিন কর। তখন আল্লাহ চিন্তা করল, আরে এটা তো অসুখের চরম পর্যায়ে গেছে, কিতা করো? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মক্কা মুকাররমায়, মদিনা মুনাফফারায়, যেটাকে বলে জাজিরাতুল আরব, আরব ভূখণ্ডে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীজিকে, যেই নবী সবার শেষ সবার সেরা, সুবহানাল্লাহ কয় না রে, এই নবীরে ফাড়াই দিছে। তো নবীজিরে ফাড়ানোর পর আল্লাহ কয়ে দিছে, নবী গো, আপনার কাজ হইল এখন থেকে আপনি যেই দিন নবুয়ত প্রকাশ হয়েছে 40 বছর বয়সে, কয় বছর? 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ হওয়ার পরে নবীজিকে আল্লাহ ডাক দিয়া, আপনি আবার একটা কাম করেন, আপনি সবাই ডাক দিয়া বুঝাইয়া কন তারা যেন আল্লাহরে আল্লাহ মানে, আপনার যেন নবী মানে। তো তৎকালীন জমানায়, খুব মন দিয়া শুনেন, সেই জমানায় মানুষ এখন যেমন বিপদ আপদ দেখলে মসজিদের মাইকে ঘোষণা দেয় অথবা সিল্লান দেয়, ডাক দেয়, খালের হেইফারও করিয়া রে আমার ইয়া ফার কইরা নে রে, এখন তো বৃষ্টির হয়ে গেছে গা, আগে এরকম আসছিল আপনারা। তো তারা করতো কি, কোনো বিপদ আপদ সুবিধা অসুবিধা দেখলে তারা তখন সাফা একটা পাহাড় আছে, 2টা পাহাড় কাবা ঘরের পাশে, একটা নাম হলো সাফা আর একটা নাম হলো মারোয়া, সুবহানাল্লাহ কইতেন না? এই সাফা পাহাড়টাতে সাই শুরু হয়, যারা হজ গেছেন তারা এটা কইতেন পারবেন। সাফা পাহাড় থেকে দৌড় শুরু হয়, 7 বার দৌড় দেওয়ান লাগে। সাফাতে মারো আমারতে সাফা, সাফাতে মারো আমারতে সাফা, এমনি 7 বার। হাবা কয় না রে, কয়বার? 7 বার। এই 7 বার এটারে কয় সাই, সাফা মারোয়া। এই সাফা পাহাড়ে কেউ সাফা পাহাড়ে উঠতো, ওইটা ডাক দিত, ও আমরা দেশের মানুষ, আমি যে একটা বিপদও পড়ছি, তোমরা আইও না। তখন সবাই দৌড়াইয়া আইতো, বুঝতো যে অবশ্যই লোকটা বিপদও পড়ছে। নবীজি করছে কি, এই সাফা পাহাড় উঠটা সবাই ডাক দিছে, ভাইয়ারা, আমার দেশের মানুষেরা, আমার বংশ জ্ঞাতি গোষ্ঠী, আমার ভাই বেড়াদর যারা আছেন সবাই তাড়াতাড়ি আসেন। তো ডাক দিছে, পরে সবাই আইসে পরে নবীজি কাউ কথা তো একটা হইছে, আমি যদি এখন কই, খেয়াল করে পেলাম সিহন কথা, আমি যদি এখন কই যে এই পাহাড়টার হেগুল দিয়া এই হিংস্র জন্তু জানোয়ার খেয়ে রয়েছে, আপনারা বিশ্বাস করতেন না? করতাম না মানে, তুমি কি জীবনে মিশা কথা? সুবহানাল্লাহ কয় না রে, তুমি জীবনে কিসের দুর্গন্ধ? এত দুর্গন্ধ কোনো মরা টেনার কিছু ফেলাইছে নাকি? আচ্ছা যাই হোক, আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। তো কইছে, ভাইরা এই যদি আমি কই পাহাড়টার হেগুল দিয়া এই একটা হিংস্র জন্তু জানোয়ার, আপনারা বিশ্বাস করতেন না? তারা হগলে জিগের দিয়া করতাম না মানে, আমরা জীবনেও তো তোমার এই মিশা কথা কইতে শুনছি না, সুবহানাল্লাহ কইতেন না? যে এই কথাটা যে কইলো আমরা নবীর ব্যাপারে, তারা কি আমরা ব্রাহ্মণ হাতার তারা না মক্কার তারা? খুব খেয়াল করে কথা কইল, জবাব দিয়ে ওয়াজ বুঝতে হইলে জবাব দেওয়া, আরে এদিকে চাই না, আপনি কইছিলাম যে আমার দিকে চাইয়া ওয়াজ হইল, আরো গুড়ান। তো এটা কি ব্রাহ্মণ হাতার তারা না মক্কার তারা? এবার আর সচেতন শ্রোতা, এবার আর মতো সব শ্রোতা হইতে হইব, আকার টাসকি লাগাইয়া চাইয়া থাকবে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে একটা কথা যেন হারাই না যায়, মনোযোগের সাথে। প্রত্যেক দিন কি নাগেশের হিসাবে নয়ব নাকি? তো যা রাখতেন ফেললেন তাই দোলা, খাইতেন যখন বইয়া লাইছেন কম খাইয়া লাভ করতে, ঠিকই রে, ছুইরা লাইবেন খানা, ওরুরি ডাক দিয়া থাকবো খানা। তো নবীজি কইছে, ও এই কথাটা কি ব্রাহ্মণ হাতার তারা কইছিল না মক্কার তারা? অহনের তারা না আগের তারা? আগে। এই কথা কইছে পরে নবীজি কয়, তো কথাটা কি কইতাম, আমার একটা কথা কোন লেগে দিতে কইছিলাম। কখন না কি কথা? কথা হইল
তোমরা যেমন বিশ্বাস করো আমার শিখা মানো যে আমি মিছা কথা কই না, ভাই সত্য। আমরা যে দেবদেবীর পূজা করি এটা ঠিক না। এই দেবদেবীর পূজা করলে দেবদেবী তো আপনারা কিছু করতে পারে না। এদিকে খানা দিলে খায় না, থাবড়া দিলেও মাত্র না, ঠ্যাং ঠুং ভাঙ্গা লাইলে ও মা গো কইয়া চিল্লান দেয় না। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা ইব্রাহিম আলাইহিস সালামের যে আব্বা, ইব্রাহিম দা আমরার আব্বা, ইব্রাহিম আমরার কি হয় আব্বা। কত মাইসে রে, কত বেড়াইতে কায়দা করে আব্বা মুখস্থ করাইতো চাইছে রে। ফলাফেন্ডে কত কায়দা করে করে বুদ্ধি করে করে কয় এটা তোর আব্বা হয়। ফলাফেন্ডে ডুব গিল তো ভূমি করে। কারণ আমরা মুসলমানেরা বিশ্বাস করি আমাদের জাতির পিতা দুনিয়ার কেউ হতে পারে না, একমাত্র যিনি আমাদের জাতির পিতা তার নাম ইব্রাহিম। ইব্রাহিম ছাড়া আমরা আর কাউকে জাতির পিতা মানি না, ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। সবাই কোনা আমিন। আপনারা কি আর কেউ জাতির পিতা মানে? আমরা আব্বা হইল 4 জন। কয়জন রে? কথা কইেন কয়জন? আমরা আদি পিতা হইল আদম, জাতির পিতা হইল ইব্রাহিম, রুহানি পিতা হইল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। 4 নম্বরে যার যার আব্বা তার যার যার আব্বা। শাহলম ভাইটা শাহলম ভাইয়ের, আমারটা আমার, আমির ভাইটা আমির ভাইয়ের। এটা কেউ এর আব্বার লগে কেউ এর আব্বা মিলতো না, ভাইয়ে ভাই হইলে মিলতে পারে। হ্যাঁ, তাহলে আব্বা হইল কয়জন? কথা কয়জন? কয়জন? 1 নম্বরে আদি পিতা কে? আদম। জাতির পিতা রুহানি পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আমাদের যার যার আব্বা তার। তো আব্বা হইছে কয়জন? কথা কয় না, কয়জন? বলেন মারহাবা। তো আমরা যে জাতির পিতা আব্বা ইব্রাহিম, এবার আর আব্বার নাম হইল আজর। কি নাম? কিতা কইলি? এই গাজর, আজর বেড়া তে তে শয়তানি করে গাজর কইছ। আজর আজর ওই যে তার দাদা হয়েছে শয়তানি করে। ইব্রাহিম যদি আমরার আব্বা হয় তাহলে এবার আর আব্বা আমরার কি হয়? দাদা হয়। তোমার কথা কয় নাকি দাদা হয় না? আর লেগে ফলাফেলে শয়তানি করে কোথায় দাদারে গাজর ডাকছে। আজর আজর। তাই ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা হইল আমরার দাদা। বাপটা আসিল বেড়া সেক্টারে, কিন্তু দাদাটা ফিটারের হেডকোয়ার্টার। এই দাদাটাই মূর্তি বানাইতো, বাজারে নিয়ে ব্যস্ত। একদিন আমরার আব্বা, কি নাম না কথা কত বন্ধ করো এরা, আমরা আব্বার নাম কিতা? আমরা আব্বা ইব্রাহিম রে ডাক দিয়া দাদায় কয়, দাদার নাম না কিতা? আজর। আজরে কয় পুত্রে এই প্রত্যেক দিন তো মূর্তি টুর্তি আনি বাজারও নিয়ে বেশি, আচ্ছা তুই বাজারও লইয়া যা। আব্বাই কইলাম জন্মের পরে এটা দেখতে পারে। সুবহানাল্লাহ কয় না রে? জন্মের পরে এটা দেখতে পারে না। কাডা কাডা আমরা এগুলো একটা কাডা আছে, সবচেয়ে সেরা কাডা, এটারে কয় মন কাডা। আপনার এগুলো আছে নিরা? কি কাডা কয়রা? উত্তর দিয়ে আগ্রহ হবে, পুরো আগ্রহ। আমরা মন কাড়া, ওই যে খাড়া খাড়া লম্বা লম্বা চক্কা চক্কা কেন, কি কাড়া? আচ্ছা মন কাড়া কি এটা এমনি মন কাড়া চক কইয়া বারো রাখি কেউ চক্কাই দেয়? এমনি বারো, এটা কেউ কোনো দাও দিয়ে চক্কায় না, এটা বারুইতে মন কাড়া চক্কাইয়া বারো। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবারে যে নবী হইব, এবারে নবী বানাইছে না বারুইছে নবী হইব, ঠিক কিনা? তো আব্বায় যখন দাদায় মাথা তুল্লা দিছে, আব্বা যেটা দেখতে পারে না, বাড়িটা ফাড়িলই না, টের পাইবা আমার মাথার মূর্তি বেড়াচ্ছেন শোনা। আব্বাই করছে গীতা এই কতকটা গিয়া এই মূর্তিটির একটা রাস্তার কান্দাত রাখিয়া, কোরআন শরীফের বর্ণনা, এই মূর্তিটির রাখিয়া আব্বাই গেছে পেশাব করতো। পেশাব করতো আইয়া দেখে মূর্তি ভিজা ভিজা।
মূর্তি কি বা কথা না মূর্তি কি আব্বা কই কি তারা ম্যাকটেক দিয়ে আইলো না মূর্তিটি ভিজলো গেরে সাইয়া দেহে গন্ধ কোথায় দেখবেন ওষা চাকা ফাইলে ফেসাপ করে তো মূর্তিটুকু তোর খাড়ির মধ্যে যে কোথায় মনে করছে সীমাটা দিয়া যাই কোথা আলগি দিয়া কালবার বড়াই লাইছে আব্বায়ও গন্ধ ফাইয়া লাইছে ফাইয়া আব্বায় শিবের দল তোমরা রে খোদা মান্য মানুষ পূজা করে কুত্তায় ফেসাব করে নিজের বাসাইতে ফেরত চাপ দমক দিয়া আচার দিয়া মূর্তি লাইছে বাইন গিয়া এ ভাঙ্গা বুঙ্গা একটু হাইয়া খারিদ করে বাইন গেছে গেছে পরে দাদাই কয় বাচ্চ কয় না ভাঙ্গা মূর্তি নিব গাড়াই কয় ভাঙছে গাড়া কয় আমি কেমন ভাঙছে গাড়াটা আমারই জিজ্ঞেন করতেন মূর্তিরে আপনারা খোদা মানে তো এটা আমারই জিজ্ঞেন করতেন ভাঙছে গাড়া খোদারই জিজ্ঞা কয়টি কি কথা কইতে পারে আব্বার কি কায়দা রে নবীরারে আল্লাহ যেই বুদ্ধি দিছে রে তখন এই ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয় আব্বা ও আব্বা যারে খোদা মানেন তে কথাই কইতে পারে না কি এর খোদা তারে মুফের গুত্তায় ফেসাব করে ভিজাইলায় এই কথাটাতে ফিরাইতে পারেন ছো কইতে পারে না তো তারে আপনারা খোদা মানেন কি হতেন আজরে মনে মনে কয় তার লক্ষণ খারাপ তার লক্ষণ বেশি সুবিধার নারী যেটা আন্তাজ করছিলাম সেই ঢে বোধয় তে বোধয় মূর্তি মানে না আমরার আব্বাই মূর্তি মানুন না আব্বা না আমরার আব্বা এক আল্লাহ মানুন না আব্বা ঠিক কিনা আমরা সেই বাহের ফুটাইছি